দর্শক, সাম্প্রতিক সময়ে উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে আবারও আলোচনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি তিনি ইংল্যান্ডে আওয়ামী সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং গত রাতে ফেসবুকে আমার চোখে পড়ল আজকে ইংল্যান্ডে তার আরেকটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের লোকজন বিদেশে যারা অবস্থান করছেন তারা নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন, এরকম লেখালেখিও চোখে পড়েছে। তার মানে যে দেশের বাইরে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে আওয়ামী লীগের বেশ ভালো যেহেতু অস্তিত্ব রয়েছে, সেই কারণে উপদেষ্টাকে দুই জায়গাতেই হেনস্থা হতে দেখলাম আমরা। হেনস্থা হওয়ার এই দৃশ্য যদিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ শেষ পর্যন্ত ব্যাপারটা এটাই যে বাংলাদেশের একজন সিটিং মিনিস্টার তিনি বিদেশের মাটিতে যদি লাঞ্ছিত হন তাহলে সেটা বাংলাদেশের সম্মানের জন্যই একটা বড় প্রশ্ন তৈরি করে। যদিও এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা আসবে যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অনেক কিছু রয়েছে, থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়, যার যার মতো করে ব্যাখ্যা করবেন। কিন্তু যে কথা বলছিলাম যে সাম্প্রতিক সময়ে মাহফুজ আলমকে নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে ইংল্যান্ড কাণ্ডের কারণে। আমরা দেখেছি নাহিদ ইসলাম তাকে নিয়ে একটা খুবই তীব্র কড়া ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে সরকার মাহফুজ আলমকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের মন্তব্য তিনি কেন করলেন সেটা বোধগম্য নয়। তারপরেই দেখলাম সরকার বিবৃতি দিয়ে এই কাণ্ডের সমালোচনা করলেন। এবার মাহফুজ আলম নিজে ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে আমার মনে হয় যে নতুন করে আরেকটা বিতর্কের জন্ম দিলেন এবং রাজনৈতিক যে ঐক্যের কথা বলা হচ্ছে, বিশেষ করে আওয়ামী বিরোধী শক্তিগুলোর যে ঐক্যের কথা বলা হচ্ছে, সেই ঐক্যে যে নতুন ধরনের একটা ফাটল আবারও ধরবে সেটা এখন মোটামুটি স্পষ্ট করে বোঝা যায়। মাহফুজ আলম ইংরেজিতে 2 লাইনের একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে মওদুদিবাদী রাজনীতির বিপক্ষে তিনি কথা বলেছেন। মওদুদিবাদী রাজনীতি মানে জামাত ইসলাম, এটা তো খুবই স্পষ্টভাবেই বোঝা যায়। কিন্তু তিনি হঠাৎ করে এই অবস্থান ব্যক্ত করলেন কেন, আবার কি হলো, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহফুজ আলমের কথা। মাহফুজ আলম মওদুদিবাদী রাজনীতির বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার আগেই অবশ্য তিনি ডাকসু নির্বাচনের যে শিবিরের জয়, সেই জয় উপলক্ষে তাদেরকে অভিনন্দনও জানিয়েছিলেন, সেই দৃশ্যও আমরা দেখেছি। কিন্তু হঠাৎ করে মওদুদিবাদী রাজনীতির বিপক্ষে তিনি লিখলেন কেন, তার ফেসবুক স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি ইংরেজিতে লিখছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি মওদুদিস্ট পার্টি ইন বাংলাদেশি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। দেয়ার আর অলরেডি half a dozen proxies working. You won't add anything, rather redefine, recognize and reclaim. এই স্ট্যাটাস যখন তিনি দিলেন সেটাকে নিয়ে গণমাধ্যম আবার খবরও করছে, যেমন যমুনা টিভি তাকে নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে। সেখানে তিনি ইংরেজিতে যেটা লিখেছেন তার বাংলায়, যেহেতু পত্রিকা বাংলা, সেহেতু বাংলায় ব্যাপারটা উক্তি হিসেবে দিয়ে তারা ফটোকার্ড তৈরি করেছে। তাদের ফটোকার্ডটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মওদুদিপন্থী দলের প্রয়োজন নেই। ইতিমধ্যেই 1/2 ডজন প্রক্সি কাজ করছে, আর নতুন কিছু যোগ করিয়েন না, বরং পুনর্নির্ধারণ, পুনর্গঠন আর পুনরুদ্ধার করুন। তার মানে তিনি বলছেন যে বাংলাদেশে মওদুদিবাদী রাজনীতি অর্থাৎ জামাত ইসলামের রাজনীতির এই ধারার রাজনীতি আর দরকার নেই। অলরেডি 1/2 ডজন মতো এই ধারার রাজনীতি, মানে একই ধারার রাজনীতি তৈরি হয়ে গেছে। নতুন করে আবার ওই পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই পথে যাওয়ার চাইতে নতুন কিছু সন্ধান করুন, নতুন কিছু অনুধাবন করুন, সেই কথা তিনি বলার চেষ্টা করছেন। তার মানে হচ্ছে যে জামাতের রাজনীতি, মওদুদিবাদী রাজনীতির বিপক্ষে তিনি অবস্থান নিলেন এবং সমালোচনা করলেন।
সেটাকে তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বললেন যে এনসিপি যেন মওদুদিবাদী রাজনীতির দিকে না যায়, সেরকম কথা বলার চেষ্টা করলেন, নাকি তিনি জামাতের উপরে যে কোনোভাবেই গোস্বা করেছেন, সেই গোস্বার কারণে এই কথাটা বললেন, সেটা খুব একটা স্পষ্ট নয়। কারণ মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে তিনি কখন কি লেখেন, কি বলেন, আবার পরবর্তীতে ডিলিট করে দেন, কখনো এডিট করেন, ব্যাপারগুলো তো একেবারে কমন ব্যাপার, সেগুলো আমরা দেখি। তার কথার মানে গতকালকে একটা কথা বলেছেন, আজকের কথার মধ্যে গতকালকের কথার সাথে কোনো মিল পাওয়া যাবে কি না সেই ব্যাপারে যথেষ্ট মানে সন্দেহ থাকে। সেই কারণেই তার এই স্ট্যাটাসটা আপাত অর্থে জামাতের বিরুদ্ধে স্ট্যাটাস মনে হলেও সেটা 2 দিন পরে আবার রিভার্স অ্যাঙ্গেলে চলে যাবে কিনা, আবার জামাতের পক্ষে তিনি কথা বলবেন কিনা। এর আগেও তিনি জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে মানে ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা স্ট্যান্ড নিয়েছিলেন, যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল এবং জামাত শিবির তার উপরে প্রচণ্ড ক্ষেপেছিলেন। তারপরে তিনি আবার সেটা মুছে দিয়ে পাল্টা স্ট্যাটাস দিয়েছিলেন যে এই বিভক্তির রাজনীতি, বিভক্তির থেকে আমরা বেরিয়ে আসি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, এরকম ঐক্যের ডাক দিয়েছিলেন। এবং মাহফুজ আলমের সম্পর্কে একটা সমালোচনা অনেক দলই করেন, অনেকেই করেন, বিএনপি সহ বিভিন্ন দলই করেন, সেটা হচ্ছে যে বর্তমানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যে এক ধরনের ঐক্য থাকার কথা ছিল, সেই ঐক্যে ফাটলের পেছনে সরকারের ভেতরে অবস্থান করে এই ঐক্যে ফাটলের পেছনে যে মানুষটি সবথেকে বেশি ভূমিকা পালন করেছেন তার নাম মাহফুজ আলম। এই কথা অনেকে বলেন, এবং অনেকে বলেন যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা তারা সরকারে বসে থেকে কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে অতি বন্ধুত্বের পর্যায়ে নিয়ে গেছেন, আবার কোনো কোনো রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দেওয়াই যায় যে বিএনপি এর আগে আমরা দেখেছিলাম কোনো 2-3 মাস আগের ঘটনা, যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব গুঞ্জন রটে গেল, যদিও গুজব গুঞ্জন ছিল না, তিনি পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছিলেন। সেই সময় বিএনপি অভিযোগ করেছিল যে আমরা 3-4 দিন ধরে অপেক্ষা করছি যমুনাতে যাওয়ার জন্য, মিটিং করার জন্য, আমাদেরকে শিডিউল দেওয়া হচ্ছে না, অথচ এনসিপি যখন চায় কোনো ধরনের নোটিশ ছাড়া যখন তখন যমুনায় যেতে পারে, মিটিং করতে পারে। জামাতের বেলাতেও সেরকম তথ্য শোনা গেছে। এই মেকানিজমগুলো নাকি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া করেন, এবং সেই মেকানিজম করার মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা দূরত্বের তৈরি করে দিয়েছিলেন। যদিও এখন দেখা যাচ্ছে যে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে, এবং সরকারকে এখন বিএনপির দিকে ঝুঁকে গিয়েই বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে। বিশেষ করে জুলাই সনদের যে চূড়ান্ত রূপ আমরা দেখেছি, সেখানে যে পয়েন্টগুলো সংশোধন করা হয়েছে সেগুলো বিএনপির মানে দাবি অনুযায়ী সংশোধন করা হয়েছে, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনটাও বিএনপির দাবি অনুযায়ী হচ্ছে। এরকমটার মানে যখন আমরা দেখছি তখন মনে হচ্ছে যে দূরত্বগুলো বোধহয় ঘুচে যাচ্ছে। দূরত্বগুলো যখন বিএনপির সঙ্গে ঘুচে যাচ্ছে, তখন আবার এনসিপি কিংবা জামাতের সঙ্গে দূরত্ব তৈরি হবে কি না, হচ্ছে কি না, সেটাও কিন্তু একটা সংশয়ের কারণ। সব মিলিয়ে মানে খুব একটা স্বস্তি সরকারের এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে যে বিরাজ করছে, সেটা মনে হচ্ছে না। মাহফুজ আলমের এই স্ট্যাটাসটা আবার হয়তো একটা দ্বন্দ্বের তৈরি করবে, দ্বন্দ্বের জন্ম দেবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।